বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা, তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা। হাই ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আপনার সবাইকে আমার নীলপুরি বেয়ন থেকে আরো একবার স্বাগতম। তো ভিউয়ার্স, আমাদের এই গুণী কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্র আর বেঁচে নেই। তো আমরা এখন তিনি কোথায় মারা গেছেন, কিভাবে মারা গেছেন সেটা আপনাদেরকে দেখাবো। ফাঁকে ফাঁকে এই গুণী অভিনেতার কিছু সিনেমার দৃশ্য আপনাদেরকে দেখাবো, কিভাবে মারা গেলেন, কখন মারা গেলেন, এইসব বিষয় সবকিছু আমি আপনাদেরকে আজকে দেখাবো। তো দেরি না করে চলুন ভিউয়ার্স আমরা ভিডিওটি দেখি। শক্তিমান অভিনেতা প্রবীর মিত্র মারা গেছেন, খবরটি নিশ্চিত করেছেন তার ছেলে সিফাত ইসলাম। রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার 4 জানুয়ারি তিনি মারা যান। গেল 13 দিন ধরে তিনি হসপিটালটিতে চিকিৎসাধীন ছিলেন। প্রথমে তাকে হাসপাতালটির এইচডিইউতে ভর্তি করা হয়েছিল গেল 22 ডিসেম্বর। এরপর 2 জানুয়ারি তাকে আইসিইউতে নেওয়া হয়। প্রবীর মিত্রের পুত্রবধূ সোনিয়া ইসলাম জানিয়েছেন, রাতে গোসল শেষে ফ্রিজার গাড়িতে প্রবীর মিত্রের লাশ ধানমন্ডির বাসায় রাখা হবে। আগামীকাল জোহরের নামাজের পর এফডিসিতে প্রথম জানাজা হবে। এরপর চ্যানেল আইতে দ্বিতীয় জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে। এদিকে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এই অভিনেতা। শরীরে অক্সিজেনের স্বল্পতা সহ বেশ কিছু অসুস্থতা দেখা দিলে গত 22 ডিসেম্বর তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। 1943 সালে 18 আগস্ট কুমিল্লার চান্দিনায় জন্মগ্রহণ করেন প্রবীর মিত্র। তার পুরা নাম প্রবীর কুমার মিত্র। পুরান ঢাকার বড় হওয়া প্রবীর মিত্রর স্কুল জীবন থেকে নাট্যচর্চার সঙ্গে যুক্ত হন। স্কুল জীবনে রবীন্দ্রনাথ ঠাকুরের ঢাকগড় নাটকের অভিনয় করেছিলেন। আমাকে ফতুর করছে, তবু আমার আফসোস হতো না যদি লেখাপড়াটা ঠিক মতো করতো। কি বললে? ভাঙবে তিনি, বানাইয়াছে পুতুল যিনি, একদিন ভাঙবে তিনি, সে জানে কোন খেলাতে। 1969 সালে প্রয়াত এইচ আকবরের জলছবি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান প্রবীর মিত্র। যদিও চলচ্চিত্রটি মুক্তি পায় 1971 সালের 1 জানুয়ারি। প্রবীর মিত্র 18 আগস্ট 1941 সালে জন্মগ্রহণ করেন। মৃত্যু 5 জানুয়ারি 2025। তিনি ছিলেন একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা। 1971 সালে এইচ আকবর পরিচালিত জলছবি চলচ্চিত্রের মাধ্যমে তার চলচ্চিত্র জগতে অভিষেক ঘটে। 1982 সালে তিনি বড় ভালো লোক ছিল চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রের অভিনেতা বিভাগের জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। 2018 সালে আজীবন সম্মাননা বিভাগে তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়। 2019 সাল পর্যন্ত তিনি প্রায় 4 যুগ ধরে 400টিরও বেশি চলচ্চিত্রে কাজ করেছেন। তিনি 2025 সালের 5 জানুয়ারি পরলোক গমন করেন। প্রবীর মিত্রর প্রাথমিক জীবন। প্রবীর মিত্র চাঁদপুর শহরের এক কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করেন। বংশ পরম্পরায় পুরনো ঢাকা স্থায়ী বাসিন্দা প্রবীর মিত্র। তিনি ঢাকা শহরে বেড়ে ওঠেন। তিনি প্রথম জীবনে সেন্ট গ্রেগরি থেকে পোগস স্কুল গণ্ডি পেরিয়ে জগন্নাথ কলেজ, বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পূর্ণ করেন। প্রবীর মিত্রের স্ত্রী অজন্তা মিত্র 2000 সালে মারা গেছেন। তার 1 মেয়ে 3 ছেলে। ছোট ছেলে 2012 সালে 7 মে মারা গেছেন। প্রবীর মিত্রের কর্মজীবন। প্রবীর লালকুঠি থিয়েটার গ্রুপ অভিনয়ের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। কর্মজীবনে তিনি সর্বক্ষেত্রেই সফলতা অর্জন করেছেন। স্কুলে পড়া অবস্থায় জীবনে প্রথমবারের মতো নাটকে অভিনয় করেছেন। এতগুলো লোক চেনে, এতগুলো লোক ভালোবাসে, অন্তর দিয়ে ভালোবাসে, এই আমার অর্জন। দেহ খানি এই মাটিতে মিশে যাবে, হিসাবের মতো নাটকে অভিনয় করেছিলেন তিনি। এটি ছিল রবীন্দ্রনাথের ডাকঘর। চরিত্র ছিল প্রহরী। এরপর পুরনো ঢাকার লালকুঠিতে শুরু হয় তার নাট্যচর্চা। 1973 সালে
পরিচালক এস আকবরের হাত ধরে জলছবি চলচ্চিত্রের মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে। ছবির গল্প ও সংলাপ লিখেছিলেন তারই স্কুল জীবনের বন্ধু এটিএম শামসুজ্জামান। প্রথম দিকে নায়কের চরিত্রে অভিনয় করতেন তিনি। তিতাস একটি নদীর নাম, চাবুক সহ বেশ কিছু ছবিতে নায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন। সর্বশেষ প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন রঙিন নবাব সিরাজউদ্দৌলা। মারা গেছেন নন্দিত অভিনেতা প্রবীর মিত্র। যখন অসুস্থ ছিলেন একটি সংবাদ মাধ্যমকে প্রবীর মিত্র জানালেন, একই ঘরেই সময় কাটে প্রবীর মিত্রের। 4 বছর ধরে একই বাসাতে আছেন প্রবীর মিত্র। একদমই কোনো খোঁজ খবর রাখেন না প্রবীর মিত্রের দীর্ঘদিনের কর্মস্থলের প্রিয়জনরা। এই অভিনেতার সবচেয়ে প্রিয় বন্ধু ছিলেন কিংবদন্তি অভিনেতা এটিএম শামসুজ্জামান। তার সঙ্গে শেষবারের আড্ডাও দিতে চেয়েছিলেন তিনি, কিন্তু শেষমেশ তা আর হয়নি। এখন আর কাউকে দেখার ও ইচ্ছে নেই তার, খুব কম কথা বলেন। ক্যারিয়ারের শুরুতে বেশ কিছু সিনেমার নায়ক ছিলেন প্রবীর মিত্র। তার সাথে এটিএম শামসুজ্জামানেরও অনেক ছবিতে অভিনয় করা হয়েছে। প্রবীর মিত্রের অসুস্থতা নিয়ে তার ছেলে জানান, কিছুদিন আগে বাবার বর্তমান অবস্থা নিয়ে বড় ছেলে মিঠুন জানান, তার বাবার ঘুমের নির্দিষ্ট কোনো সময় নেই, যখন ইচ্ছা তখন ঘুমান, আর একটি নির্দিষ্ট রুমের বাইরে তিনি সাধারণত বের হন না। একটি ঘরেই সময় কাটে প্রবীর মিত্রের। প্রবীর মিত্রের ক্রীড়া জীবন। প্রবীর মিত্রের 60 দশকের ঢাকা ফার্স্ট ডিভিশন ক্রিকেটের ক্যাপ্টেন। মিছে দুনিয়াদারি কিছুই রবে না। ক্রিকেটের ক্যাপ্টেন হিসেবে খেলেছেন। একই সময় তিনি ফায়ার সার্ভিসের হয়ে ফার্স্ট ডিভিশন হকি খেলেছেন। এছাড়াও কামাল স্পোর্টিং এর হয়ে সেকেন্ড ডিভিশন ফুটবলও খেলেছেন। প্রবীর মিত্রের চলচ্চিত্র জীবন। প্রবীর মিত্র অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো তিতাস একটি নদীর নাম, জীবন তিশা, শিয়ানা, জালিয়াত, ফরিয়াদ, রক্ত শপথ, চরিত্রহীন, জয় পরাজয়, অঙ্গার, মিঠুন আমার নাম, ফকির মজনু সাহা, মধুমিতা, অশান্ত ঢেউ, অলঙ্কার, অনুরাগ, প্রতিজ্ঞা ইত্যাদি। এছাড়া আরও অসংখ্য ছবি এবং নাটকে অভিনয় করেছেন আমাদের এই গুণী শিল্পী। আমরা এখন প্রবীর মিত্রের মুখে কিছু শুনবো। তিনি মৃত্যুর আগে কিছু কথা বলে গিয়েছিলেন, তো চলুন ভিউয়ার্স দেখি তিনি কি বলেন। এতগুলো লোক চেনে, এতগুলো লোক ভালোবাসে, অন্তর দিয়ে ভালোবাসে, এই আমার অর্জন। তো সত্যি ফেরা হবে অভিনয়ে। আমি অভিনয় করার জন্য পাগল, কিন্তু আমাকে কেউ নেয় না, পারি না আমি করতে, আমার কষ্ট, আমি পারি না। কিন্তু আমি তো অভিনয় করার জন্য অস্থির হয়ে বসে থাকি। আমি দিন গুনি কখন কে আসবে আমার জন্য, আমাকে কন্ট্যাক্ট করার জন্য কে আসবে, কার সঙ্গে কথা বলবো, কিন্তু আসে না কেউ। ফিল করি যে তারা দেখতে আসবে কি করে, তাদেরও তো সমস্যা আছে, তাদেরও তো ব্যস্ততা আছে, যে এগুলো ফেলে আসবে কি করে। হয়তো আসবে, দেখা যাক। আর উড়িষ্যার মহান অধিপতি, তোমার সেই উপদেশ আমি ভুলিনি জনাব। তুমি বলেছিলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীদের প্রশ্রয় দিও। তো ভিউয়ার্স, পরিশেষে আমরা এই গুণী শিল্পীর আত্মার মাগফিরাত কামনা করব। আল্লাহ পাক যেন তাকে কবরে শান্তিতে রাখে। আপনারাও প্রবীর মিত্র আজ থেকে তোমরা আমার আশ্রিতা। মিত্র ভাইয়ার জন্য দোয়া করবেন, তাকে যেন আল্লাহ তাআলা শান্তিতে রাখে, বেহেশত নসিব করে। আর ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন, যেন আমার নতুন ভিডিও দেওয়া মাত্র আপনারা পেয়ে যান। আর যারা আমার পুরাতন ভিউয়ার্স অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স। তা আপনাদের মাঝে ফিরে আসবো বিনোদনের সব নিত্য নতুন ভিডিও নিয়ে নীলপরি বিনোদন থেকে। সে পর্যন্ত আপনাদের ভালো থাকা সুস্থ থাকা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ ভিউয়ার্স। হাই ভিউয়ার্স।
আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।